আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজার একটি ভর্তার রেসিপি। কাঁঠালের বিচি দিয়ে পটলের সাথে একসাথে ভর্তা রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁঠাল বিচি, ধনেপাতা আর পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি খোসা সহ। এবার চুলায় চলে যাচ্ছি। প্রথমে আমি চুলায় প্যানের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁঠাল বিচি, পটল, সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি দুইটা উপকরণ এখন সিদ্ধ করে নিব। দেখুন পটল আর কাঁঠালের বিচিটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভর্তার জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। এগুলোকে আমি এখন পটল আর কাঁঠাল বিচির সাথে ভেজে নিব। হালকা একটু পানি আছে, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ তেলটাকে দিয়ে পটল, কাঁঠাল বিচি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এরকমভাবে ভাজতে হবে যাতে এর গায়ে লালচে একটা বর্ণ চলে আসে, কালারটা আসে, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। আর ভর্তাটা করার সময় বেশি স্যাঁতস্যাঁতে হবে না, আঠালো হবে। আমার দেখুন পটলটা ভাজা হয়ে গেছে ভর্তার জন্য, কাঁঠাল বিচি পটলগুলো। এই পর্যায়ে আমি সামান্য একটু ধনেপাতা ব্যবহার করছি। আপনারা এখানে করলে ধনেপাতাটা ব্যবহার করতেও পারেন, নাও পারেন, কোনো সমস্যা নাই। করলে অনেক মজার একটা ফ্লেভার আসে। তো আমরা এটা ভেজে নেওয়া হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বেশি একটা ধনেপাতাটা ভাজার দরকার নেই, এরকম থাকতেই নামিয়ে নেবেন, তাহলে ফ্লেভারটা ভালো থাকে। এবার আমি শিলপাটা নিয়ে নিয়েছি। ভর্তাটা আমি শিলপাটাই করব। আমি বেশিরভাগ ভর্তা শিলপাটাই করে থাকি, তাহলে এর স্বাদটা আমার কাছে বেশি ভালো হয়, বেশি ভালো লাগে। এমনিতেও হাতে শিলপাটায় এই ভর্তার স্বাদটা আর ব্লেন্ডারের স্বাদটা একটু অন্যরকম হয়। তা আমি কাঁঠাল বিচি, পটল সমস্ত উপকরণগুলো একসাথে করে বেটে নিচ্ছি মিহি করে। তো আমার এই রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমার নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন। ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো ভর্তাটা আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে দেখুন কতটা মিহি করে বেটেছি। 2 বাটা দিলেই আপনার ভর্তাটা একদম মিহি হয়ে যায়, বেশি কষ্ট হয় না। আর কতটা আঠালো হয়েছে। আপনারা এই পর্যায়ে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আমি কাঁচা পেঁয়াজটা এইভাবে ব্যবহার করিনি, কারণ অনেকটা আমি ভর্তা করেছি। এটা রেখে ফ্রিজে রেখে 6-7 দিন অনায়াসে খাওয়া যাবে। আপনারা যখন খাবেন তখন এর সাথে কাঁচা পেঁয়াজ আর সামান্য একটু সরিষার তেল মাখিয়ে যদি খান তাহলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন আমার এই ভর্তার রেসিপিটি কেমন হয়েছে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আমার পাশে থাকবেন, ভিডিওটি টেনে টেনে দেখবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।